বন্ধুরা নমস্কার। হবিস বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে কথা বলবো দুটো এমন এক টাকা যার দাম 1000 টাকা পার করে গেছে। দেখা যাক সেই দুটো কয়েন কোনগুলো। আজকের ভিডিওতে এটাই আমি জানাবো। এই 1 টাকাগুলো সকলের কম বেশি বাড়িতে আছে, যারা জানে না এইভাবে পড়ে আছে সেটাই বলবো যে কোন 1 টাকা দিল। আমার কাছে একটা আছে, আর একটা স্ক্রিনে আমি দেখাবো। তো যেটা আছে সেটা হচ্ছে এই কয়েনটা 1983 সাল 1 টাকার কয়েন। এটা মুম্বাই মিন্ট। আর এটা হচ্ছে এক বিখ্যাত শিক্ষা। সব থেকে দাম বেশি। এই কেন দাম বেশি এই বিখ্যাত শিক্ষাটা সেটাও বলবো। বন্ধুরা, যারা কয়েন কালেকশন করতে ইচ্ছুক বা এরকম ভাবছেন যে কিছু কয়েন রাস্তায় চলতে চলতে বাজারঘাট থেকে এদিক দিয়ে সেদিক দিয়ে কিছু ছবিওয়ালা কয়েন বা কিছু অন্য টাইপের যা মানে যেটা আপনার মনের মতন মনে হয় হয়তো আপনারা রেখে দেন কোথাও, এরকম শখ থাকে অনেকেরই, কম বেশি থাকে। তো তাদের বলবো, তাদের তো জানতে হবে যে সেই কয়েনটাকে কীভাবে সংরক্ষণ করতে হবে। যেহেতু সে একটা শখ, এটা তো অ্যাকচুয়ালি শখ, হবি, তো সেটাকে রাখার জন্য একটা ব্যবস্থাপনা নিতে হবে বা তার সম্বন্ধে জানতে হবে যে সেই কয়েনটা কতটা দাম হতে পারে বা বর্তমান বাজার দাম তার কী আছে, এটা জানা অতি অবশ্যই উচিত। না জেনে রাখার তো একটা আলাদা জিনিস, জেনে রাখাটা একটা খুবই ভালো ব্যাপার। আর এই কয়েন কালেকশন করা মানে হচ্ছে যারা কয়েন কালেকশন করে তারা এই 1 টাকা 2 টাকা 5 টাকা জমাতে, কমন কয়েন জমাতে 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 একটা অনেকটা টাকার পরিমাণ হয়ে যায়। সেটা তো একটা লাভ থাকেই, সেটা একটা লাভ। আর যদি তার মাঝখানে যদি দেখা যাচ্ছে 2-4টে এরকম কোনো ভ্যালুয়েবল কয়েন তার মধ্যে জড়ো হয়ে যায়, তার দেখা যাচ্ছে বর্তমান বাজারে 5000 টাকা দাম বা 500 টাকা দাম। একটা 1 টাকার কয়েন যদি 500 টাকা দাম হয় আর আপনি যদি সেটা জানেন, তাহলে সেটা তো খারাপ জিনিস না, এরকমই। তো সেটা ভালোভাবে রাখার জন্য প্রথমত হচ্ছে লুক, সুন্দর দেখতে হতে হবে। এই যেমন আমি একটা কয়েন রেখেছি, এটা একটা কয়েন 10 টাকার কয়েন। এটা একটা ফোল্ডারের মধ্যে রেখেছি, দেখা যাচ্ছে না ভালোভাবে, কাছে নিয়ে দেখাচ্ছি। এই যে এটা 10 টাকার কয়েন, একটা ফোল্ডারের মধ্যে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। একটা মহারানা প্রতাপের কয়েন। এগুলো সব আমার কালেকশন কয়েন, এগুলো আমি বাজারঘাটে চলতে চলতে পেয়েছি। তো এগুলো বর্তমান বাজার হয়তো সেরকম দাম নেই, তবে ভবিষ্যতে বাড়বে। তো তারা কয়েনগুলোকে গুছিয়ে রাখার একটা সুন্দর ব্যবস্থা করো, এটা আমার তরফ থেকে এটা আমি একটা সাজেস্ট করলাম। আরও দুটো কয়েন, কমন কয়েন, যেগুলো বাজারে এখনও চলছে, মার্কেটে চলছে, সবার হাতে হাতেই চলছে, কিন্তু জানে না যে কোন দুটো কয়েন পরবর্তী দিনে দাম বাড়তে পারে। সেই দুটো কয়েনই দেখাবো আর সেই দুটো কয়েন বলবো। এই দুটো কয়েন, এটা 2005 সাল আছে, কিন্তু এটা হতে হবে 2004। আর অবশ্যই মুম্বাই মিন্ট, সালের নিচে একটা ডায়মন্ড চিহ্ন থাকবে ছোট, মুম্বাই মিন্ট। আর এটা তো চলছেই, ঠিক আছে, দুটোই চলছে। এটা হচ্ছে 2011 সাল কলকাতা মিন্ট, সালের নিচে কোনো মিন্ট নেই। এই কয়েনটা বর্তমানে এখন থেকেই পাওয়া যাচ্ছে না খুব একটা, আর এটা তো পাওয়া যাচ্ছে না, এই কমন কয়েনটা পাওয়া যাচ্ছে। তবে এটা 2005-এর হায়দ্রাবাদ মিন্টটা পরবর্তীতে দাম বাড়তে পারে। আর এটা 2011 সাল আমি একটা পেয়েছি, তাই এটা আমার কাছে রয়েছে। কন্ডিশন একটু খারাপ হয়ে গেছে। এটার বিকল্প আরেকটা আছে, সেটা আমি ফোল্ডার করে রেখেছি। এটা
এটা আমার হাতে বানানো ফোল্ডার, অনেক দিন আগের পাওয়া, তাই হাতে বানিয়ে এই ফোল্ডারটা করেছি। এবার বলবো ওই 1 টাকার কয়েনের বিষয়। তো বিখ্যাত সিক্রেটটা নিয়েই বেশ প্রথমে আলোচনা করা যাক। 1985 সাল এইচ মিন্ট মার্ক, এটা একটা বাইরের মিন্ট থেকে এই কয়েনটা তৈরি হয়েছে 6 গ্রামের, সেম। তো এই কয়েনটার অনেকেই কম বেশি হয়তো বিক্রি করতে চেয়েছে, যেখানে হোক বা যার কাছ থেকে হোক, জেনে হোক। তো অনেকেই এই কয়েনটা নিয়ে অনেক চিটিংবাজ, ফ্রড, জোচ্চুরি অনেক কিছু হয়েছে, কিন্তু কয়েনটা কেউ বেচতে পারেনি, কারণ অনেক টাকা দাম, এটা আপনারা ভাবছেন, কিন্তু অ্যাকচুয়ালি না। এই কয়েনটা 1 টাকার কয়েন, এর দাম হার্ডলি কেউ যদি তার লাগে, খুব বেশি 2 টাকা কি 3 টাকা, 5 টাকা, 10 টাকা পর্যন্ত দিতে পারে। এর ভ্যালু এটাই, কারণ এই কয়েনটা সকলের বাড়িতেই আছে। আর সকলের বাড়িতে আছে মানে সেইটার ভ্যালু কীভাবে হবে? যে জিনিসটা কম পরিমাণ পাওয়া যায় সেই জিনিসটারই দাম বেশি হওয়ার চান্স বেশি হয়। এটা হচ্ছে সেই কয়েন। আরও একটা আছে এইচ মিন্ট মার্কের, সেটা হচ্ছে কপার, তামা দিয়ে তৈরি হয়ে গেছিলো, যার কারণে ওই কয়েনটা কোনো একটা এক্সিবিশনে খুব ভালো দামে বিক্রি হয়েছিল। আমি যতটা জানি 2.5 লাখ এরকম সামথিং। তো এটা সেই কয়েন না। যারা মনে মনে ভেবে থাকেন বা ভেবে আছেন যে এই কয়েনটা আপনার কাছে আছে মানে আপনি লাখপতি, কোটিপতি, অনেকেই বলতে পারে বা ভাবতে পারেন, সেটা অ্যাকচুয়ালি নয়। এবার বলবো 1983 সাল স্টার মিন্ট, এই কয়েনটা 1 টাকার কয়েন, এটা খুব ভ্যালুয়েবল কয়েন, এটার দাম আছে। এই কয়েনটার কন্ডিশনের উপরের দাম আরও বাড়ে। এটার মিন্টেজ মানে এটা তৈরি হয়েছে খুবই কম মাত্রায়, যার কারণেই ওই কয়েনটার দাম বেশি। প্রায় এই কয়েনটার দাম না করে অন্তত 1 লাখ থেকে শুরু হয়ে 5 লাখ পর্যন্ত যেতে পারে, যদি কন্ডিশনটা সেরকম হয় আর জেনুইন কয়েন যদি হয়। অনেকে আছে যারা দামি কয়েন, যেগুলো যারা জানে এসব সম্বন্ধে, তারা কি করে, যাইভাবে হোক না কেন ওই কয়েনটাকে ট্রোল কয়েন বলে, মিন্টটাকে চেঞ্জ করে দেবে, দিয়ে আলাদা একটা মিন্ট বসিয়ে দেবে। অনেকে এরকমভাবে যারা কয়েন কেনা বেচা করে, যারা, তারাও এরকমভাবে প্রতারিত হয়েছে অনেকের কাছ থেকে। তো এইগুলো জানার বিষয় আছে। আর মিন্টটার ধারণা সবার জানতেই হবে। আমি আমার আগের ভিডিওতে বলেছি যে মিন্টটা কীভাবে চিনতে হয়। তো হায়দ্রাবাদ মিন্ট, এটা সালের নিচে থাকবে, এটা একটা হচ্ছে স্টার মিন্ট, ঠিক আছে, 1983 সাল। এবার আসছি 1982 সালের কয়েন। 1982 সালের কয়েনটা আমার কাছে নেই, স্ক্রিনেই দেখাচ্ছি। ওটার লাগবে মুম্বাই মিন্ট। 1982 সালের 2টো কয়েন বার হয়েছে। একটা হচ্ছে বড় কয়েন, 7, 8, 10 গ্রামে এরকম সামথিং ওজন হবে, ঠিক মনে পড়ছে না। আর আরেকটা হচ্ছে 6 গ্রাম। ওই 6 গ্রাম ওজনটাই মুম্বাই মিন্ট। এই কয়েনটাই হচ্ছে রেয়ার কয়েন। এটা 50 থেকে 1 লাখের কাছাকাছি এর দাম আছে, আর অবশ্যই কন্ডিশনের উপর। যদি দেখাচ্ছে 50,000 থেকে যে কন্ডিশনটা দরকার সেই কন্ডিশন নেই কয়েনের, তাহলে কিন্তু 50,000 পাবে, 50,000 কমে পাবে। আর অবশ্যই এগুলো বিক্রি হয় এক্সিবিশন বা খুব ভালো বায়ার যারা কেনাকাটা করে তারাই কেনে। বা আপনাদের বাড়িতে চেক করে দেখুন, যেসব খুচরো পয়সা যেখানে যেখানে আছে সেখানে থাকলেও থাকতে পারে, পয়সাটা কাজে লেগে যাবে। তো বন্ধুরা,
এরকম ধরনের আরও ভিডিও আমি দেব চ্যানেলে। এই ভিডিও আরও কয়েনের ভিডিও আসবে, আরও ভালো ভালো। তো এইগুলো জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশন বেলটি অন করে রাখতে হবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।